হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন আল্লাহ ভীরু এবং বিশুদ্ধ তাওহীদ প্রচারকারী নবী। বহু বছর সন্তানহীন থাকার পর আল্লাহ তাআলা তাকে হযরত ইসমাঈল আলাইহিসসালামের মাধ্যমে পিতৃত্ব দান করেন। শিশুপুত্র ইসমাঈল আলাইহিসসালাম জন্মগ্রহণের পর আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তাকে ও তার মাকে হযরত হাজেরা মরুপ্রান্তর মক্কার নির্জন উপত্যকায় রেখে আসেন, যেখানে পরবর্তীতে জমজম কূপ আবিষ্কৃত হয়। একসময় হযরত ইসমাঈল আলাইহিসসালাম কিছুটা বড় হলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একাধিকবার স্বপ্নে দেখেন যে তিনি নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ওহীর সমতুল্য হওয়ায় তিনি বুঝতে পারেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামূলক আদেশ। তিনি তার পুত্র ইসমাঈল আলাইহিসসালামকে পুরো বিষয়টি জানালে ইসমাঈল আলাইহিসসালাম কোনরূপ দ্বিধা না করে বলেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পুত্রকে কুরবানি করতে উদ্যত হন, তখন আল্লাহ তাআলা তার আনুগত্য ও ত্যাগের সর্বোচ্চ নমুনায় সন্তুষ্ট হয়ে ইসমাঈল আলাইহিসসালাম এর পরিবর্তে একটি জান্নাতি দুম্বা পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমি অবশ্যই সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করি। এটি তো ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। সূরা আস-সাফফাত। এই ঘটনাটি মুসলিমদের শিক্ষা দেয় আনুগত্য ও আত্মত্যাগ কিভাবে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। সন্তান ও পরিবার থেকেও আল্লাহর আদেশ অধিক গুরুত্বপূর্ণ, আর ঈদুল আজহা পালনের মূল প্রেরণা এই কুরবানির ঘটনা থেকেই।